দেয়ালচিত্রে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হন অন্তত 20 জন। আবারও মুখোমুখি অবস্থান রয়েছে ছাত্রদল শিবির, বোতল ছোড়াছুড়ি দেখতে পাচ্ছি আমরা। এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছে না। আমাকে শপথ দিছিল তখন নারায়ণগঞ্জে যে ইলেকশন করছিল জামাতের, হ্যাঁ আব্দুল জব্বার ভাই। গুপ্ত নিয়ে যখন উত্তপ্ত রাজনীতি, তখনই বেরিয়ে আসছে কারা কিভাবে গুপ্ত ছিলেন। আমরা প্রথমেই স্পষ্ট করে দিচ্ছি, আমরা বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী, আর একটা জামাতের শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম, সেটাকে প্রমিনেন্ট করতে চাই। এ প্রসঙ্গে বাদ যায়নি ঢাবি ভিপি সাদেক কায়েমের নামও। ডাকসু নেতা মোসাদ্দেক হোসেনের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্রদলকে গুপ্ত বলে অভিহিত করেন সাদেক কায়েম। এ সময় তার ওপর চড়াও হয় ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া খবর। দর্শক, সারা দেশে চলছে ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক, কেন এই দুই দল মুখোমুখি অবস্থানে বিরাজ করছে তার বিস্তারিত দেখতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর রূপে দুপক্ষের অবস্থান। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত ও সরাসরি দেখে আসি টিভির পর্দায়। সামনে দাঁড়িয়ে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন ভুয়া স্লোগান দিচ্ছেন, যেমনটি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই মোসাদ্দেক এবং এবি জোবায়েরকে হামলা করার পরে সাদিক কায়েম তিনি কিন্তু এসেছেন। অন্যদিকে তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজন ছাত্রনেতাকে। এ ঘটনায় থানা ঘেরাও করেন ডাকসু নেতা মোসাদ্দেক হোসেন। এরপরই ছাত্রদলের হামলার শিকার হন তিনি। জুম ক্যাপ্টেন গুপ্ত যদি হয়ে থাকে তারেক রহমান, আর তাদের বাড়ি পাকিস্তান, বাড়ি যদি কারো পাকিস্তান হয়ে থাকে, জন্ম যদি কারো পাকিস্তান হয়ে থাকে, সেটা তারেক রহমানের জন্য পাকিস্তান হইতে পারে। এই হামলা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। এই সময় জামায়াত ও বিএনপির এমপিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ছাত্র রাজনীতির সুবাদে, আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় কিনা, আমার মনে হয় কিছুটা সুযোগ কেউ না কেউ নিয়েছেন। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো মাননীয় স্পিকার বুঝতে পারি নাই। গত 1.5 বছরে বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয়। তবে ছাত্র রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেক প্রশ্ন কিন্তু আসে। জি, সুতরাং এই যে গুপ্ত, এই টার্মটা আপনাদেরকে সরায় ফেলতে হবে, নাহলে আপনাদের জন্য আতঙ্কের কারণ।